أسمو وأجتاز السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচ্য বিষয় ইসলাম। আমরা এখানে ইসলামের গুরুত্ব, তাৎপর্য ও ইসলাম কাকে বলে এর পরিচিতি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ইসলাম শব্দের মূল শব্দ সালাম, অর্থ শান্তি। ইসলাম ও তাসলিম অর্থ আত্মসমর্পণ। দুনিয়া ও আখিরাতের শান্তি কামনায় আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করাই ইসলামের সার কথা। সূরা আলে ইমরানের ৮৩তম আয়াতে বর্ণিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি আল্লাহর জীবন বিধান ছেড়ে অন্য কিছুর সন্ধান করে, অথচ আসমান জমিনের সকলে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আসল কথা হচ্ছে ইসলামের মূল শিক্ষা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহ ও রাসূলের যাবতীয় আদেশ নিষেধ, বিধিবিধান তথা শারিয়া বর্ণিত সকল নীতিমালা আনন্দ চিত্তে মেনে নেওয়া। সূরা নিসার ৬৫তম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, তোমার রবের কসম, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ না তাদের যাবতীয় বিষয় মীমাংসার জন্য তোমার কাছে আসে, তোমার ফয়সালা বিনা দ্বিধায় মেনে নেয় আর সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে। আল্লাহ ও রাসূলের বাতানো নীতি ও আদর্শই একজন মুসলমানের নীতি ও আদর্শ। আল্লাহর বিধানই মুসলমানের জীবন বিধান, আল্লাহর পথই একজন মুসলমানের একমাত্র পথ। সূরা বাকারার ১৩৮তম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর নীতি গ্রহণ করো, আল্লাহর চেয়ে উত্তম নীতি নির্ধারক আর কে? ইসলামে অধিকার ও স্বাধীনতা। একজন মানুষের অধিকার ও স্বাধীনতা বলতে তাই বোঝায় যা আল্লাহ তাকে দান করেছেন। অধিকার, স্বাধীনতা সহ সকল ব্যাপারে আল্লাহর নির্ধারিত সীমানা মেনে চলা সকলের জন্য কর্তব্য। এ সীমানা মেনে চলতে হবে, এর ব্যতিক্রম করা কুফর, মহাপাপ। সূরা বাকারার ২২৯তম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এসব আল্লাহর নির্ধারিত সীমানা, ইহা লঙ্ঘন করো না। আল্লাহর সীমানা লঙ্ঘনকারী জালিম। মুসলমানের জীবন আল্লাহর কাছে আত্মসমর্পণকারীর সব কিছুই হবে আল্লাহর। তার জীবন, মরণ, কাজকর্ম, অর্থ সম্পদ সব আল্লাহর তরে, ব্যয় হবে আল্লাহর পথে। সূরা আনআমের ১৬২ ও ১৬৩তম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলে দাও, আমার প্রার্থনা, আমার সাধনা, আমার জীবন, আমার মরণ সব সর্বজগতের রব লা শরীক আল্লাহর জন্য। এমন আদেশই আমাকে দেওয়া হয়েছে। আমি প্রথম আত্মসমর্পণকারী। আল্লাহর মনোনীত জীবন বিধান। ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র জীবন বিধান তথা একমাত্র দিন। ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতবাদ বা বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ তোমাদের জীবন বিধানকে পূর্ণতা দান করলাম। আমার নিয়ামত মানে ইসলামী বিধান তোমাদের উপর পরিপূর্ণ করলাম। জীবন বিধান হিসাবে ইসলামকে তোমাদের জন্য পছন্দ করলাম। ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ বা মতবাদ গ্রহণ করলে কি হবে? কোনো মুসলমান জীবনের কোনো ক্ষেত্রে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো নীতিমালা বা বিধান মেনে নিতে পারে না। তবে সকলের সাথে সহাবস্থান এবং সকল মানুষের ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতা ইসলামে স্বীকৃত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো বিধানের সন্ধান করলো, তার কোনো কিছুই কবুল করা হবে না। আখিরাতে সে মহা বিপর্যয়ের সম্মুখীন হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শের প্রতি আহ্বান করলে পরকালে জবাবদিহি করতে হবে, যদিও সে একজনকে আহ্বান করে থাকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বলবেন, থামাও, এদের জিজ্ঞাসাবাদ করা হবে, কি হলো, আজ একে অপরকে সাহায্য করছো না যে?
সূরা সাফফাত আয়াত নম্বর 24-25, তিরমিজি হাদিস নম্বর 3166। ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র দিন। দিন অর্থ আদর্শ, দিন অর্থ নীতিমালা, দিন অর্থ বিধান বা আইন। এক কথায় দিন অর্থ জীবন বিধান। জীবনের সকল ক্ষেত্রে যে নীতিমালা বা বিধান মেনে চলা হয় ইহাই দিন। পবিত্র কোরআন ও হাদিসে দিন শব্দটি এসব অর্থেই ব্যবহৃত হয়েছে। যেমন সূরা আলে ইমরানের 85তম আয়াতে ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তথা অন্য কোনো মতবাদ, অন্য কোনো নীতিমালা, অন্য কোনো আদর্শ বা অন্য কোনো বিধানের সন্ধান করলো, তার কোনো কিছুই কবুল করা হবে না। আখিরাতে সে মহা বিপর্যয়ের সম্মুখীন। সূরা তাওবার 33তম আয়াতে ইরশাদ হচ্ছে, তিনি রাসূল পাঠিয়েছেন হুদা তথা আল কোরআন ও সঠিক দিন তথা ইসলাম দিয়ে, যেন একে প্রতিষ্ঠিত করেন অন্য সকল দিনের উপর। এখানে দিন বলে অন্য সকল মতবাদ, অন্য সকল নীতিমালা, আদর্শ ও মানবরচিত বিধান বোঝানো হয়েছে, যদিও মুশরিকরা তা পছন্দ করে না। সূরা ইউসুফের ৭৬তম আয়াতে ইরশাদ হচ্ছে, বাদশার দিন মতো ইউসুফ তার ভাইকে রাখতে পারত না। এখানে বাদশার দিন বলে বোঝানো হয়েছে বাদশার আইন বা বাদশার বিধান। মুসলমানদের সামাজিক আদর্শ কেমন হওয়া উচিত? আসলে ইসলাম কোনো গতানুগতিক ধর্ম নয়। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান ও সামাজিক আদর্শ। ইসলামের রয়েছে নিজস্ব নীতিমালা ও বিধান। ইসলামী বিধানের মৌলিক নীতিমালা মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক সহ সকল ক্ষেত্রেই মৌলিক নীতিমালা ঠিক করে দিয়েছেন আল্লাহ তাআলা। সবার জন্য নিরাপত্তা, শান্তি, সাম্য, ইনসাফ ও সবার জন্য ন্যায়সঙ্গত অধিকারের নিশ্চয়তা দিয়ে নাজিলকৃত এসব নীতিমালার আলোকে মানুষ তাদের দেশ গড়বে, সমাজ গড়বে, তৈরি করবে সামাজিক আইন। ইহাই ইসলামী শরিয়া। ইসলামী শরিয়ার মূল উৎস কুরআন ও সুন্নাহ। ইসলামে মানবাধিকার। ইসলাম সকল মানুষের অধিকার নিশ্চিত করেছে। মানুষের ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা সহ সকল অধিকার নিশ্চিত করা হয়েছে ইসলামী বিধানে। মহান আল্লাহ সবকিছুর স্রষ্টা ও সৃষ্টিকর্তা, তাই তিনি যাকে যে অধিকার দিয়েছেন ইহাই মানবাধিকার। ইরশাদ হচ্ছে, আত্মীয় স্বজনের অধিকার দাও সকলের, এমনকি পথিক ও মিসকিনের, এতে অন্যতা করো না। সূরা ইসরা আয়াত নম্বর 26। ইকামতে দিন বা দিন প্রতিষ্ঠা। আল্লাহর মনোনীত দিন প্রতিষ্ঠা করে সমাজের ন্যায়, সাম্য ও ইনসাফ কায়েম করতে পাঠানো হয় নবী ও রাসূল। দিন প্রতিষ্ঠার সর্বাত্মক প্রচেষ্টা করা নবী, রাসূল ও তাদের উত্তরসূরিদের নৈতিক ও ঈমানি দায়িত্ব। ইরশাদ হচ্ছে, তিনি রাসূল পাঠিয়েছেন হুদা তথা আল কোরআন ও সঠিক দিন তথা ইসলাম দিয়ে, যেন একে প্রতিষ্ঠিত করেন অন্য সকল দিনের উপর তথা মানবরচিত সকল বিধান, মতবাদ ও আদর্শের উপর, যদিও মুশরিকরা তা পছন্দ করে না। সূরা তাওবা আয়াত নম্বর 33। সূরা শূরা আয়াত নম্বর 13। এখানে ইরশাদ হচ্ছে, আল্লাহ ঠিক করে দিয়েছেন তোমাদের দিন, যে হুকুম দিয়েছিলেন নূহকে, যা নাজিল করেছেন তোমার প্রতি, যে আদেশ দিয়েছিলেন ইব্রাহিম, মুসা ও ঈসাকে, আর তা ছিল তোমরা দিন প্রতিষ্ঠা করো, অন্যতা করো না। জিহাদ ফি সাবিলিল্লাহ। দিন কায়েমের প্রচেষ্টাকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। আর জিহাদের চূড়ান্ত পর্যায় হলো যুদ্ধ। পবিত্র কোরআনে বলা হয়েছে কিতাল। ইরশাদ হচ্ছে, তোমাদের উপর কিতাল ফরজ করা হয়েছে, যদিও তোমরা তা পছন্দ করো না। অনেক কিছুই তোমরা পছন্দ করো না, অথচ তা কল্যাণকর। আর অনেক কিছুই তোমরা পছন্দ করো, অথচ তা অকল্যাণকর। আসলে কোনটি কল্যাণকর আর কোনটি অকল্যাণকর তা আল্লাহই ভালো জানেন, তোমরা জানো না। সূরা বাকারা আয়াত নম্বর 216। আসলে এবার জেনে নেই ইসলামের সংজ্ঞা কি, ইসলাম কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শকে পরিপূর্ণভাবে মেনে নেওয়ার নাম ইসলাম। আর এই আদর্শের সামান্য কিছু অমান্য করা কুফর। আর ইসলাম এনেছি বললেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে ইসলাম গ্রহণ করতে হয়। আসুন জেনে নেই ইসলাম কিভাবে গ্রহণ করতে হয়। মুসলমানের করে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না।
মুসলমান হতে হলে ইসলামের মৌলিক বিষয়সমূহ মেনে নিয়ে ইসলাম গ্রহণ করতে হয়। অন্তরে অবিচল আস্থা ও বিশ্বাস রাখতে হয় এবং সে অনুযায়ী জীবনযাপন করতে হয়। ইসলামের মৌলিক বিষয় 5টি: শাহাদা, সালাহ, যাকাত, সাওম ও হজ। শাহাদা। শাহাদা অর্থ সাক্ষ্য দেওয়া। সকল প্রকার তাগুতকে প্রত্যাখ্যান করে এক আল্লাহর কর্তৃত্ব ও সার্বভৌমত্ব মেনে নিয়ে এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ইরশাদ হচ্ছে, তিনিই আল্লাহ, তোমাদের রব, সব কিছুর সৃষ্টিকর্তা, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তোমরা কি সব রটনা করছো? সূরা গাফির আয়াত নম্বর 62। সূরা ফাতর 29তম আয়াতে ইরশাদ হচ্ছে, মুহাম্মদ আল্লাহর রাসূল। সুতরাং আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের একমাত্র আদর্শ হিসেবে মেনে নিতে হবে, তবেই মুসলমান হওয়া যাবে। সালাত। ফজর, যোহর, আসর, মাগরিব ও ঈশা দৈনিক 5 বার নামাজ আদায় করা মুসলমানদের দায়িত্ব। এই সালাত। ইরশাদ হচ্ছে, নামাজ কায়েম করো দিনের উভয় প্রান্তে ও রাতের কিছু অংশে, নিশ্চয় পুণ্য পাপকে মিটিয়ে দেয়, স্মরণকারীদের জন্য ইহা এক মহা স্মরণিকা। সূরা হুদ আয়াত নম্বর 114। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নাজদের এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। তার মাথার চুল এলোমেলো ছিল। আমরা তার আওয়াজ শুনছিলাম, তবে বুঝতে পারছিলাম না। লোকটি কাছে এসে ইসলাম সম্পর্কে জানতে চাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাত দিনে 5 নামাজ। লোকটি বলল, আর কোন নামাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে নফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরো বললেন, আর রমজানে রোজা রাখবে। লোকটি বলল, আর কোন রোজা? বললেন, না, তবে নফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাতের কথা বললেন। লোকটি বলল, আর কোন দান খয়রাত? বললেন, না, তবে নফল। তারপর লোকটি চলে গেল, বলে গেল, আল্লাহর কসম, আমি একটু বেশিও করব না, কমও করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্য বলে থাকলে লোকটি সফল হবে। বুখারী, মুসলিম। যাকাত। নগদ অর্থ, ব্যবসার সামগ্রী, সোনা রূপা ইত্যাদি সম্পদের যাকাত দিতে হয়। সব মিলিয়ে 52.5 তোলা তথা 612.36 গ্রাম রূপার সমমূল্যের সম্পদের মালিকের উপর যাকাত ফরজ হয়। বছর অতিক্রমের পর হিসাব করে সম্পদের সমষ্টির 2.5% হিসাবে নির্ধারিত 8টি খাতে ব্যয় করতে হয়। ইরশাদ হচ্ছে, যাকাত দেওয়া হবে শুধু গরিব, অসহায়, যাকাত বিভাগে কর্মরত ব্যক্তি, ইসলাম ও মুসলমানদের স্বার্থে যাদের চিত্তকর্ষণ প্রয়োজন, দাসমুক্তি, ঋণগ্রস্ত, জিহাদ ফি সাবিলিল্লাহ ও প্রতীককে। ইহা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ আলিম হাকিম। এখানে একটি বিষয় উল্লেখ্য, আসলে যাকাত আদায় করা ইসলামের বিধান এবং ইসলামী সরকারের দায়িত্ব মানুষ থেকে হিসাব করে যাকাত আদায় করা। এই জন্য সরকারের যে যাকাত বিভাগ থাকবে, এই যাকাত বিভাগে যারা কাজ করবে, কর্মচারী কর্মকর্তা, তাদের বেতন ভাতা যাকাতের ফান্ড থেকে দেওয়া হবে। সাওম। রমজান মাসে রোজা রাখা। ইরশাদ হচ্ছে, মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত নম্বর 183। 185তম আয়াতে ইরশাদ হচ্ছে, রমজান মাস যাতে নাজিল হয়েছে মানব জাতির হেদায়ত, সুস্পষ্ট বর্ণনা ও ভালো মন্দের পার্থক্য নির্ণয়কারী আল কোরআন। সুতরাং যে ব্যক্তি এ মাস পাবে সে অবশ্যই রোজা রাখবে। হজ। সাধ্য থাকলে বাইতুল্লাহ হজ করা মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য। ইরশাদ হচ্ছে, হজ আর উমরা পূর্ণ করো আল্লাহর জন্য। সূরা বাকারা আয়াত নম্বর 186। সূরা আল ইমরানের 96-97তম আয়াতে ইরশাদ হচ্ছে, মানুষের কল্যাণার্থে নির্মিত প্রথম ঘরটি মক্কায় অবস্থিত, যা বরকতময় ও বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। তাতে রয়েছে সুস্পষ্ট প্রমাণ, ইব্রাহিমের পদচিহ্ন তথা মাকাম ইব্রাহিম। যে এখানে প্রবেশ করলো সে নিরাপদ। ঘরটিতে পৌঁছাতে সক্ষম ব্যক্তির উপর হজ করা আল্লাহর নির্ধারিত ফরজ। কেহ এই নিয়ম অমান্য করলে সে যেন জেনে রাখে
আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। ইসলামেরই 5টি মৌলিক বিষয়ের কথা হাদিসে জিব্রাইল নামে খ্যাত বুখারী মুসলিমের বর্ণনা এবং মিশকাত কিতাবুল ঈমানের প্রথম হাদিসে ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে। হাদিসটি অনেক দীর্ঘ বিধায় উল্লেখ করা হলো না। আমরা দেখতে পাই অনেকেই নিজেকে মুসলমান বলে দাবি করেন, কিন্তু কাজে কর্মে অন্যথা করেন। এসব কারণে মুসলমানদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে, তথা মুমিন, মুনাফিক ও ফাসিক। মুমিন যে মুসলমান সকল প্রকার তাগুতকে প্রত্যাখ্যান করে ইসলামের সকল বিষয়ে সংশয়মুক্ত হয়ে অবিচল আস্থা ও বিশ্বাস রাখে এবং জীবনের সকল ক্ষেত্রে ইসলামী অনুশাসন মেনে চলে, সে মুমিন। মুমিন আল্লাহর ওয়ালি তথা আপনজন, আখিরাতে নিশ্চিত জান্নাতি। ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি সকল প্রকার তাগুতকে প্রত্যাখ্যান করে আল্লাহর উপর ঈমান আনলো, সে এক মজবুত আদর্শকে আঁকড়ে ধরলো, যা থেকে আর বিচ্ছিন্ন হবার সুযোগ নেই। আল্লাহ সর্বশ্রোতা, মহাজ্ঞানী। সূরা বাকারা আয়াত নম্বর 256। সূরা আনফালের আয়াত নম্বর 2, 3, 4 এতে ইরশাদ হচ্ছে, যাদের অন্তর আল্লাহর স্মরণে শঙ্কিত হয়, আল্লাহর আয়াত পাঠে যাদের ঈমান দৃঢ় হয়, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সালাত কায়েম করে আর আল্লাহর দেওয়া সম্পদ তার পথে খরচ করে, তারাই আসল মুমিন। তাদের জন্য উচ্চ মর্যাদা, সাধারণ ক্ষমা আর উন্নত রিজিক তথা জান্নাত। সূরা কাহফের 157তম আয়াতে ইরশাদ হচ্ছে, যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের আপ্যায়ন করা হবে জান্নাতুল ফিরদাউসে। মুনাফিক যে মুসলমান তাগুতকে প্রত্যাখ্যান করেনি, সঠিক আকীদা তথা অবিচল আস্থা ও বিশ্বাস রাখেনি, সে মুনাফিক। মুনাফিক বাহ্যত মুসলিম হলেও আসলে কাফির। ঈমানের কথা বলে, আল্লাহ, রাসূল ও মুমিনদের সাথে প্রতারণা করে। এই প্রতারণার অপরাধে জাহান্নামের অতল গহ্বরে তারা নিক্ষিপ্ত হবে। মুনাফিক চির জাহান্নামী। সূরা বাকারার 8 ও 9 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ বলে আমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করি। আসলে এরা মুমিন নয়, এরা আল্লাহ ও মুমিনদের সাথে প্রতারণাকারী। আসলে এরা যে নিজেদের সাথেই প্রতারণা করছে, এ অনুভূতি এদের নেই। সূরা মুনাফিকুনের প্রথম আয়াতে ইরশাদ হচ্ছে, মুনাফিকরা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ জানেন তুমি তার রাসূল। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যুক। অর্থাৎ মুনাফিকরা যে বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, এই সাক্ষ্যদানে তারা মিথ্যুক। তারা মুখে ঈমানের দাবি করলেও রাসূলকে জীবনের আদর্শ হিসেবে মেনে নেই। সূরা নিসার 142 ও 43তম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে, এর ফল এরা পাবে। এরা লোক দেখানোর তরে অলসভাবে নামাজে দাঁড়ায়, আল্লাহর স্মরণ খুব কমই করে। আদর্শগতভাবে এরা ঝুলন্ত, না এদিকে না ওদিকে। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো পথ খুঁজে পাবে না। সূরা নিসার 145তম আয়াতে ইরশাদ হচ্ছে, মুনাফিকরা জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে। আসলেই মুনাফিকরা ঝুলন্ত। এরা না মুসলিম না কাফির। মুসলমানদের সাথেও তাদের সম্পর্ক, কাফিরদের সাথেও তাদের সম্পর্ক। তারা মসজিদে গিয়ে নামাজও পড়ে, আবার কাফিরদের সাথে বিভিন্ন কাজকর্মে এবং কর্মসূচিতে অংশগ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মদিনাতে অনেক মুনাফিক ছিল। তারা মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করত, রোজা রাখত, মাঝে মাঝে জিহাদেও শরীক হতো, সাথে তাগুতকেও মানত। উক্ত আয়াতটি এদের ব্যাপারে নাযিল হয়েছে। সূরা তাওবার 84তম আয়াতে এদের জানাজায় শরীক হতে ও এদের জন্য দোয়া করতে নিষেধ করা হয়েছে। আর 80তম আয়াতে বলা হয়েছে, আল্লাহ কখনো এদের ক্ষমা করবেন না। ফাসিক যে মুসলমান বাস্তব জীবনে পরিপূর্ণ ইসলামী অনুশাসন মেনে চলে না, সে ফাসিক। ফাসিক পরকালে মহা বিপদের সম্মুখীন। পাপের পরিণতিতে জাহান্নাম তার জন্য অবধারিত হবে। তবে নেক লোকদের সুপারিশ ও আল্লাহর বিশেষ ক্ষমায় অনেকে মুক্তি পাবে, বাকিরা সাজা ভোগের পর মুক্ত হবে। ইরশাদ হচ্ছে, রহমান যাকে অনুমতি দিবেন, যার প্রতি সন্তুষ্ট হবেন, সেদিন তা কেবল তার সুপারিশই কাজে আসবে। সূরা তাহা আয়াত নম্বর 109। মুসনাদ আহমদের এক হাদিসে বর্ণিত হয়েছে, মহান আল্লাহ বলবেন, আমার ইজ্জতের কসম, আমি এদের মুক্ত করব। তখন জাহান্নাম থেকে এদের বের করা হবে। এরা জ্বলে আঙ্গার হয়ে যাবে। আল হায়াত নামী নহরে গোসল করানোর ফলে
এরা শস্য বীজের মতো গজিয়ে উঠবে। কপালে লিখে দেওয়া হবে উতাকা উল্লাহ, মানে আল্লাহর পক্ষ থেকে মুক্ত করা। এদের জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। জান্নাতীরা বলবে এরা জাহান্নামী। তখন জাব্বার বলবেন এরা জাব্বারের মুক্ত করা। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন এবার আমরা জেনে নেই ইসলাম গ্রহণের পর আমাদের করণীয় কি। ইসলাম গ্রহণের পর 3টি কাজ করতে হয়, যথা ইসলামের যাবতীয় বিষয়ে অবিচল আস্থা ও বিশ্বাস রাখতে হয় তথা ঈমান আনতে হয়। ইরশাদ হচ্ছে, আল্লাহর বান্দারা যারা ইসলাম গ্রহণ করে ঈমান এনেছো, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তোমরা ও তোমাদের স্ত্রীগণ আনন্দ চিত্তে জান্নাতে প্রবেশ করো। সূরা যুখরুফ আয়াত নম্বর 68, 69, 70। 2, ইসলাম গ্রহণের স্বীকৃতি দিতে হয়। যেমন ইরশাদ হচ্ছে, তার চেয়ে উত্তম কথা কার, যা আল্লাহর দিকে ডাকে, সৎ কাজ করে আর ঘোষণা করে আমি একজন মুসলিম। সূরা ফুসসিলাত আয়াত নম্বর 33। 3, ইসলামী বিধান মতে জীবন পরিচালনা করতে হয় তথা আমল ও ইবাদত করতে হয়। সূরা বাকারার 25তম আয়াতে ইরশাদ হচ্ছে, যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের সুসংবাদ দাও জান্নাতের, যার তলদেশে প্রবাহিত হয়েছে নহর। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ইসলাম গ্রহণের পর 3টি কাজ করতে হয়। 1, ইসলামের যাবতীয় বিষয়ে অবিচল আস্থা ও বিশ্বাস রাখতে হয় তথা ঈমান আনতে হয়। 2, ইসলাম গ্রহণের স্বীকৃতি দিতে হয়। 3, আমল ও ইবাদত করতে হয়। আসুন এবার জেনে নেই আমল ও ইবাদত বলতে কি বুঝি। আমল অর্থ কাজ আর ইবাদত অর্থ দাসত্ব করা। কাজ 2 প্রকার, ভালো কাজ ও মন্দ কাজ। ইসলামী শরিয়া অনুমোদিত সকল কাজকে ভালো কাজ বলা হয়। ভালো কাজকে আমলে সালেহ, নেক কাজ, সৎ কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ ইত্যাদিও বলা হয়। সূরা তাওবার 120তম আয়াতে ইরশাদ হচ্ছে, মদিনাবাসী বা নিকটবর্তী বেদুইনদের উচিত নয় যুদ্ধকালে রাসূলের পিছনে থাকা বা রাসূলের উপর নিজের জীবনকে প্রাধান্য দেওয়া, কারণ আল্লাহর রাহে আগত ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, শত্রুকে ক্রুদ্ধকারী পদক্ষেপ, দুশমনের দেওয়া কষ্ট ইত্যাদি সকল কিছু তাদের নেক কাজ হিসাবে লেখা হয়। মন্দ কাজ, ইসলামী শরিয়া পরিপন্থী সকল কাজই মন্দ কাজ। মন্দ কাজকে পাপ, গুনাহ, বদি ইত্যাদি বলা হয়। গুনাহ ঘৃণিত অধিকৃত কাজ। গুনাহ 2 প্রকার, ছোট গুনাহ ও বড় গুনাহ তথা সাগীরা ও কবীরা। ছোট ছোট গুনাহকে সাগীরা বলা হয়। ওযু, নামাজ, রোজা, হজ, উমরা, সাদাকা ইত্যাদি নেক আমল দ্বারা সাগীরা মাফ হয়ে যায়। সূরা নিসার 31তম আয়াতে ইরশাদ হচ্ছে, নিষেধকৃত বড় পাপ থেকে বেঁচে থাকলে তোমাদের ছোট গুনাহসমূহ আল্লাহ মিটিয়ে দেবেন। কাবীরা, বড় বড় গুনাহকে কাবীরা বলা হয়। তাওবা ও ইস্তেগফার ব্যতীত কাবীরা মাফ হয় না। সূরা ফুরকানের 70তম আয়াতে ইরশাদ হচ্ছে, কিন্তু যারা তাওবা করে, ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ তাদের অকল্যাণকে কল্যাণে বদলে দেন। আল্লাহ গাফুর রাহিম। আসুন এবার জেনে নেই তওবা ও ইস্তেগফার বলতে কি বুঝি। তওবা অর্থ ফিরে আসা। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পাপের পথ থেকে ফিরে আসাকে তওবা বলে, আর ক্ষমা চাওয়াকে বলে ইস্তিগফার। আসলে তওবা নিজে করতে হয় এবং নিজে নিজে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পাপের পথ ছেড়ে দিয়ে নেকির পথে ফিরে আসতে হয়। আমাদের সমাজে তওবা সম্পর্কে অনেক ভুল ধারণা আছে। অনেকে তওবা করার জন্য ইমাম সাহেবকে ডেকে আনেন বা কোনো মাওলানা সাহেবকে ডেকে আনেন, এনে তাদের হাতে তওবা করাকে জরুরি মনে করেন কারো হাত ধরে তওবা করতে হয়। আসলে তওবা আপনার এবং আল্লাহর ব্যাপার। আপনি যে পাপ করেছেন বলে জানেন, এই পাপের পথ থেকে ফিরে আসবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইহাই তওবা। সূরা মায়েদার 39তম আয়াতে ইরশাদ হচ্ছে, পাপ করার পর কেউ তওবা করলে, নিজেকে শুধরে নিলে আল্লাহ তার তওবা কবুল করেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। ইবাদত অর্থ বশ্যতা, হীনতা, আনুগত্য, দাসত্ব ইত্যাদি। নিজেকে হীন ও নীচ মনে করে আল্লাহর আনুগত্য ও দাসত্ব করাকে ইবাদত বলে। সূরা মায়েদার 93তম আয়াতে ইরশাদ হচ্ছে, আসমান জমিনের সকলে বশ্যতা স্বীকার করে রহমানের দরবারে হাজির হয়। ইবাদত কিভাবে করতে হয়? দ্বীনের সকল কিছুই ইবাদতের অন্তর্গত।
যে সমস্ত কথা ও কাজে আল্লাহ খুশি হন, আল্লাহ যা পছন্দ করেন, এসবই ইবাদত। অন্তরের অঙ্গ প্রত্যঙ্গের যেসব কাজে আল্লাহ সন্তুষ্ট হন, এসব ইবাদতের অন্তর্গত। ইবাদতের ফল পেতে হলে আমল ও ইবাদত গ্রহণযোগ্য কবুল হতে হয়। আমল ও ইবাদত কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। আসুন আমরা জেনে নেই আমল ও ইবাদত কবুল হওয়ার শর্ত কি। আমল ও ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে ঈমান। ঈমান ছাড়া আমল কবুল হয় না। সূরা মায়দার 5 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ঈমানের পর কুফর তথা ঈমান বিনষ্ট করে কাজ করলে আমল বরবাদ হয়ে যায়। এমন ব্যক্তি আখিরাতে মহা বিপর্যয়ের সম্মুখীন। সূরা বনী ইসরাঈলের 19 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, আর যে ব্যক্তি আখিরাত কামনা করে, আখিরাতের জন্য মেহনত করে, সে ঈমানদার হলে তার আমল গ্রহণ করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ঈমানদার হয়েছো, আর ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবেসেছো। আমি কি এমন কাজের কথা বলে দেব যা করলে পরস্পরে ভালোবাসা তৈরি হবে? সালামের প্রচলন করো। মুসলিম মিশকাত পৃষ্ঠা নম্বর 397, বাব সালাম। সুতরাং মুসলমান হবার পরও যারা কুফর করবে, শিরিক করবে, মুনাফিকি করবে তথা ঈমান বিনষ্টকারী কোনো কাজ বা এমন কোনো বিষয়ে বিশ্বাস করবে, তাদের কোনো আমল বা ইবাদত গ্রহণযোগ্য হবে না। আমল বা ইবাদত গ্রহণযোগ্য হবার দ্বিতীয় শর্ত ইখলাস। ইখলাস অর্থ খাঁটি, নির্ভেজাল। আমল কবুল হতে হলে আমলকারীর ঈমান, আমল ও নিয়ত সব কিছু খাঁটি ও নির্ভেজাল হতে হবে, অন্যথায় আমল কবুল হবে না। সূরা আরাফের 29তম আয়াতে ইরশাদ হচ্ছে, ইবাদতের ক্ষেত্রে নিজেকে কায়েম রাখো আর আল্লাহর ইবাদত করো খাঁটি দিন মেনে, নির্ভেজাল ভাবে। আমল কবুল হওয়ার আরেকটি শর্ত আমলটি রিয়া মুক্ত হওয়া। রিয়া অর্থ লোক দেখানো। লোক দেখানোর জন্য, খ্যাতির জন্য বা আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ইবাদত করলে তা কবুল হয় না। সূরা বাকারার 264তম আয়াতে ইরশাদ হচ্ছে, মুমিনগণ, গ্রহীতাকে খুঁটা বা কষ্ট দিয়ে নিজেকে সাদাকাত বরবাদ করে দিও না। ওই ব্যক্তির মতো যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে না, লোক দেখানোর জন্য সম্পদ ব্যয় করে। এর উপমা যেন মসৃণ পাথরে লেগে থাকা ধূলিকণা, প্রবল বৃষ্টিতে যা সাফ হয়ে যায়। ওই ব্যক্তি নিজের আমলের ফল ভোগে সক্ষম হবে না। আল্লাহ অবাধ্যদের হেদায়েত করেন না। উক্ত আয়াত দ্বারা বোঝা গেল, দান করে বা উপকার করে গ্রহীতাকে খুঁটা দিলে বা অন্য কোনো পন্থায় কষ্ট দিলে সাদাকা নিষ্ফল হয়ে যায়। এমন সাদাকা বা উপকারের সওয়াব আখিরাতে পাওয়া যাবে না। এবং আরো বোঝা গেল যে ব্যক্তি লোক দেখানোর জন্য কাজ করে, এই কাজের সওয়াব আখিরাতে পাওয়া যাবে না। আমল ও ইবাদত কবুল হওয়ার আরেকটি শর্ত হলো আহকাম ও আরকান মতো কাজটি করা, অর্থাৎ যাবতীয় ফরজ ও ওয়াজিব তথা অত্যাবশ্যকীয় নিয়ম কানুন মেনে কাজটি করতে হবে, অন্যথায় তা অশুদ্ধ ও অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। যেমন নামাজের ফরজ হলো তাকবীরে তাহরিমা, কিয়াম, রুকু, সিজদা, আখিরি বৈঠক ইত্যাদি। কেহ যদি এর কোনো একটি বাদ দিয়ে নামাজ পড়ে, তবে তা গ্রহণযোগ্য হবে না। আমল ও ইবাদত কবুল হওয়ার অন্যতম আরেকটি শর্ত হলো কাজটি হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো তরিকা মতো, অন্যথায় তা বাতিল হিসেবে গণ্য হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো তরিকা হচ্ছে প্রতি রাকাত নামাজে আগে রুকু পরে সিজদা করতে হবে। এখন যদি কেহ এর ব্যতিক্রম করে, অর্থাৎ আগে সজিদা করে পরে রুকু করে, তবে তার আমলটি নামাজ গ্রহণযোগ্য হবে না। সূরা নিসার 115তম আয়াতে ইরশাদ হচ্ছে, হেদায়েত সুস্পষ্ট হবার পর যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করলো, মুমিনদের পথ ছেড়ে অন্য পথ ধরলো, সে যেদিকে ফিরে আমি সেদিকে ফিরিয়ে দিই, নিক্ষেপ করি জাহান্নামে, যা জঘন্যতম আবাস। আমল ও ইবাদত কবুল হওয়ার আরেকটি শর্ত হলো আমলকারীকে হারাম মুক্ত হতে হবে। অর্থাৎ যে ব্যক্তি আমল করলো তাকে হারাম খাদ্য, হারাম পানীয়, হারাম পোশাক ইত্যাদি সকল প্রকার হারাম থেকে মুক্ত থাকতে হবে এবং তার আমলটি হতে হবে হারাম মুক্ত। যেমন বর্ণিত হচ্ছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ব্যতীত নামাজ আর হারাম মালের সাদাকা কবুল হয় না। তিরমিজি হাদিস নম্বর 1।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সর্বোৎকৃষ্ট, তিনি উৎকৃষ্ট বস্তুই পছন্দ করেন। আল্লাহ মুমিনদের আদেশ দিচ্ছেন যা রাসূলগণকে দিয়েছিলেন। রাসূলগণকে বলেছিলেন, হে রাসূলগণ, উৎকৃষ্ট খাদ্য গ্রহণ করো আর ভালো ভালো কাজ করো। সূরা মুমিনুন আয়াত নম্বর 51। আর মুমিনগণকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমাদের যে সম্পদ দান করেছি এর মধ্যে উৎকৃষ্ট খাদ্য গ্রহণ করো। সূরা বাকারা আয়াত নম্বর 172। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে ধোঁয়ামলিন বদনে উপরের দিকে হাত তুলে বিনীতভাবে বলছে, হে রব, হে রব, অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, সে খেয়েছে হারাম, সুতরাং তার দোয়া কি করে কবুল করা হবে? মুসলিম হাদিস নম্বর 1015। আপন অপর, আল্লাহ মানুষকে সৃজন করে খিলাফতের মর্যাদায় ভূষিত করলেন। আল্লাহর হুকুমে ফিরিস্তাকুল মানুষকে সম্মান জানালো, সিজদা করলো, কিন্তু ইবলিস করলো না। আল্লাহ গুসা হয়ে তাকে লানত করলেন, সে হয়ে গেল শয়তান। শয়তান উল্টা বুঝলো, তার অধঃপতনের জন্য সে মানুষকে দায়ী করলো। তাই মানুষকে জাহান্নামের পথে ঠেলে দিয়ে তার মতো অভিশপ্ত বানাতে চায় ইবলিস। এজন্য সে মানুষকে ধোঁকা দেয়, কুপথে ডাকে। শয়তানের ডাকে সাড়া দিয়ে যারা সুদ খায়, ঘুষ খায়, পাপাচারে লিপ্ত হয়, তারা শয়তানের দূষর। তারা মানুষকে প্রতারিত করে মিথ্যা প্রলোভন দেখিয়ে নেতৃত্বে আসীন হয় এবং সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে। তাদের সকল অপকর্মের পথে অন্তরা ইসলাম। তাই দুনিয়া থেকে ইসলামের নাম মুছে ফেলতে মরণ কামড় দেয় শয়তানের দূষররা। শয়তানের সব চেলা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, মানবতার শত্রু। তাই মানুষকে শয়তানের কুমন্ত্রণা ও ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে শত্রু ও মিত্র চিনে রাখতে হবে। চিনতে হবে কে তার আপন আর কে পর। কিন্তু নিজের পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের মাঝে লুকিয়ে থাকা শয়তানদের চিহ্নিত করা মানুষের জন্য খুব কঠিন কাজ। তাই মহান আল্লাহ দয়া পরশ হয়ে কিছু সূত্র বাতলে দিয়েছেন আকাইদের পরিভাষায়, যাকে বলা হয় আল ওয়ালা ওয়াল বারা। এসব সূত্র ধরে আমরা চিনতে পারবো কে আমাদের শত্রু আর কে মিত্র, কে আপন আর কে পর। ইরশাদ হচ্ছে, আল্লাহ মুমিনদের ওয়ালি তথা মিত্র ও আপনজন, তাদের বের করে আনেন কুফুরের অন্ধকার থেকে ইসলামের আলোতে। আর যারা কাফির তাদের ওয়ালি তাগুত তথা বেঈমান নেতারা, যারা বের করে আনে আলো থেকে অন্ধকারে তথা ইসলাম থেকে কুফুরে। যারা তাদের কথা শুনে এবং যারা কুফুরের পথে ডাকে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা জাহান্নামী, সেখানে চিরদিন থাকবে। সূরা বাকারা আয়াত নম্বর 257। সূরা আনফালের আয়াত নম্বর 72 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা ঈমান আনে, হিজরত করে, জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, আর যারা তাদের আশ্রয় দেয়, সাহায্য করে, তারা পরস্পরের ওয়ালি। আর যারা ঈমান এনেছে অথচ হিজরত করেনি, ওয়ালি হিসাবে তাদের দায়ভার তোমাদের উপর নয়, যতক্ষণ না হিজরত করে। সূরা আল ইমরানের 28তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ শুধু মুমিনকেই ওয়ালি বানাবে, কোনো কাফিরকে নয়। যে ব্যক্তি কোনো কাফিরকে ওয়ালি বানাবে, আল্লাহর সাথে তার সম্পর্ক থাকবে না। তবে প্রয়োজনে তাকিয়া তথা জীবনের তাকিদে প্রয়োজনীয় সম্পর্ক করা যাবে। সূরা মায়েদার 57তম আয়াতে ইরশাদ হচ্ছে, মুমিনগণ যারা তোমাদের দিন নিয়ে ঠাট্টা মশকারা করে, হোক সে আগের কিতাবদারি বা কাফির, তাদের ওয়ালি বানিও না। এমন করলে আল্লাহ তোমাদের পাকড়াও করবেন। তাই মুমিন হয়ে থাকলে আল্লাহর পাকড়াও থেকে বাঁচো। উত্তম ব্যবহার। উত্তম ব্যবহার মুমিনের বৈশিষ্ট্য। মুমিন ব্যক্তি বিনয়ী, নম্র ও ভদ্র হয়, তবে নীতির ব্যাপারে পাহাড় সম অটল অবিচল থাকে। পক্ষান্তরে অভদ্রতা, কর্কশ ব্যবহার, বাচালি ও ধাপ্পাবাজি মুনাফিকের স্বভাব। সূরা নিসার 36তম আয়াতে ইরশাদ হচ্ছে, এক আল্লাহর দাসত্ব করো আর মা বাবা, আত্মীয় স্বজন, ইয়েতিম, মিসকিন, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, সঙ্গী সাথী, পথিক আর দাস দাসীদের সাথে উত্তম ব্যবহার করো। কোন অহংকারী দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যাকে বিনয় থেকে বঞ্চিত করা হয়েছে তাকে কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। মুসলিম। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আমার কাছে অধিক প্রিয় যার আখলাক তথা আচার আচরণ স্বভাব চরিত্র ভালো। বুখারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুমিন ব্যক্তি উত্তম ব্যবহারের বিনিময়ে রাত ভর নামাজ ও বিরতিহীন রোজা রাখার সমমর্যাদায় অধিষ্ঠিত হয়। আবু দাউদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ইসলাম সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা শুনেছি তা মেনে নেওয়ার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।